প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি তোমাদের শিক্ষিকা গীতা প্রবাসেন। আজকে আমরা অধ্যায় নয় নিয়ে আলোচনা করব। অধ্যায় নয়। তোমরা নিশ্চয় বই খাতা কলম নিয়ে বসেছ। আমি তোমাদের অধ্যায় 9.3 পর্যন্ত আমাদের আগে ক্লাসে শেষ হয়েছিল। আমাদের অধ্যায় 9-এর নাম কি? পরিমাপ। অর্থাৎ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি? পরিমাপ। পরিমাপের মধ্যে 9.1 ছিল দৈর্ঘ্য। দৈর্ঘ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। দৈর্ঘ্যের একক হচ্ছে কি? দৈর্ঘ্যের একক মিটার বলেছিলাম, নিশ্চয় মনে আছে। দৈর্ঘ্যের একক হচ্ছে কি? মিটার। তাহলে 1 মিটার সমান কত? 1 মিটার সমান হচ্ছে কি? 100 সেন্টিমিটার। তারপর তোমাদের বলেছিলাম কি, সেন্টিমিটারকে সংক্ষেপে কি বলা হয়? সেমি। তারপর আমরা আলোচনা করেছিলাম ওজন নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, ওজনের একক কি? ওজনের একক হচ্ছে কি? কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রামকে সংক্ষেপে কি বলা হয়? কেজি। কিলো থেকে কে, গ্রাম থেকে জি। তারপর বলেছিলাম কি, 1 কেজি সমান কি? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম মানে কি? 1000 গ্রাম সমান হচ্ছে কি 1 কেজি, অথবা 1 কেজি সমান হচ্ছে কি? 1000 গ্রাম। তাহলে ওজন পরিমাপে তাহলে আন্তর্জাতিক একক কি বলেছিলাম? ওজন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কি? কিলোগ্রাম বা কেজি। এরপরে তারপর আমরা বাটখারা নিয়ে তোমাদের বলেছিলাম। এই যে মানে বাটখারা মানে কোনগুলো? যেগুলি এই যে পেপারওয়ালা বাসায় পুরানো পেপার বই খাতা যারা বিক্রি করে, তারা পাল্লার মধ্যে একটা লোহার কি শিলের মতো দেয়, ওটাকে বলা হয় কি? বাটখারা। ওই বাটখারাগুলি বিভিন্ন গ্রামের হয়। কোনোটা 50 গ্রাম, কোনোটা 20 গ্রাম, কোনোটা 10 গ্রাম, কোনোটা 5 গ্রাম। হ্যাঁ, তোমাদের কিভাবে বাটখারার সাহায্যে কি আমরা পরিমাপ করবো সেটা বলেছিলাম। এরপর 9.3 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি? তরলের আয়তন। তরলের আয়তন হচ্ছে কি? আয়তনের একক কি? লিটার। হ্যাঁ, তরলের একক হচ্ছে কি? লিটার। তারা আন্তর্জাতিক একক লিটার ব্যবহার করি কিভাবে? আমরা যে তুমি বলো আমাকে এক 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 বোতল পানি দাও, ওরকম তো আমরা দোকানে বলি না। আমরা বলি কি 1 লিটার পানি দেন, অথবা 1.5 লিটার পানি দেন, অথবা আধা লিটার পানি দেন। কেন আমরা তো অথবা এরকম বলি না 1 কেজি পানি দেন, আধা কেজি পানি দেন। কেন বলি না? কারণ হচ্ছে এটা হচ্ছে তরল। তরলের ক্ষেত্রে আমরা বলি কি এটার একক কি? লিটার। এটা ছিল কি? 9.3। আজকে আমরা পড়ব 9.4। এটার নাম হচ্ছে কি? দিন, সপ্তাহ ও বর্ষপঞ্জি। তাহলে দেখো 9.4 খুলো, বই খুলো তোমরা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84। পৃষ্ঠা নং 84। 9.4 এটা হবে কি? দিন ও সপ্তাহ। তারপর বর্ষপঞ্জি। দিন ও সপ্তাহ বর্ষপঞ্জি। এটা হচ্ছে কি? 9.4। অর্থাৎ অধ্যায় 9-এর মধ্যে 9.1 থেকে শুরু হয়েছে, এখন আমরা আছি 9.4-এ। সপ্তাহে দিনগুলো তোমরা নিশ্চয় জানো, 1 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। তাহলে দেখো, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এই 7 দিনগুলি কি তোমরা জানো নিশ্চয়। 7 দিনগুলি কি? শুক্রবার থেকে শুরু করো, বন্ধের দিন থেকে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এগুলো হচ্ছে কি আমাদের 7 দিনের নাম। আমরা এখন দেখো, এই যে তোমাদের বইয়ে চক্রটা আছে, এটা আমরা লিখবো। দেখো, প্রথমে হচ্ছে কি? শুক্রবার। শুক্রবার। শুক্রবারের পরে আসতেছে কি? দেখো, শনিবার। শনিবারের পরে আসছে কি? রবিবার। রবিবারের পরে আসছে কি? সোমবার। সোমবারের পরে আসছে কি? মঙ্গলবার। মঙ্গলবারের পরে আসছে কি? বুধবার। বুধবারের পরে আসছে কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পরে আসছে কি? শুক্রবার। আমাদের শুরু করছিলাম আমরা করতে গিয়ে শুক্রবার থেকে। সপ্তাহের প্রথম দিন হিসেবে আমরা ধরবো কি? শুক্রবার। তাহলে দেখো,
এগুলি কিসের নাম? এগুলো হচ্ছে কি 7 দিনের নাম। ছোটবেলা থেকে শুনতে শুনতে আমাদের সবার নিশ্চয়ই 7 দিনের নাম মুখস্থ হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ক্লাস 2-তে এসে আমরা এগুলো আবার করছি কিসের জন্য? অর্থাৎ বারের আগের দিন কোনগুলি, পরের দিনগুলো কোনগুলো, এগুলো আমরা ভালো করে জানবো। তাহলে দেখো, তোমাদের বইয়ের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। কোন দিন রবিবারের পরের দিন? তুমি দেখো কোন দিন রবিবার, তাহলে শুক্রবার পর থেকে আমাদের রবিবার, রবিবারের আগের দিন হচ্ছে কি শনিবার, রবিবারের পরের দিন, এদিক থেকে আসতেছে আমাদের চক্রটা। তাহলে আমরা কি লিখবো? এখানের মধ্যে শূন্যস্থান পূরণের মধ্যে দেখো কোন দিন রবিবারের পরের দিন, কোন দিন রবিবারের পরের দিন, কোন দিন হবে? তাহলে দেখো রবিবার কোন দিন হবে? তাহলে সোমবার। তাহলে এখানে শূন্যস্থান পূরণে আমরা কি লিখবো? সোমবার। রবিবারের পরের দিন আমরা কি পাচ্ছি? সোমবার। তারপরে দিয়েছি কি দেখো কোন দিন বৃহস্পতিবারের পরের দিন, তাহলে দেখো আবার সোমবার। রবিবারে দেখো কোন দিন বৃহস্পতিবারের পরের দিন। তাহলে দেখো তুমি এই শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের পরের দিন এভাবে চক্রটা আসছে। তাহলে কি বৃহস্পতিবারের পরের দিন হচ্ছে কি শুক্রবার, লিখে দাও শুক্রবার। তো তোমার এখানে আসলে হয়তো তোমার এভাবে আসতে পারে শূন্যস্থান পূরণ। কোন দিন বৃহস্পতিবারের আগের দিন কোন দিন, তখন তোমাকে বৃহস্পতিবার আগের দিন বলে বুধবার দিবে, বৃহস্পতিবারের পরের দিন হলে কি শুক্রবার। তারপরে দেখো কোন দিন বুধবারের আগের দিন, আচ্ছা এটা আমরা মুছে দিই। এটা এতক্ষণ পড়েছিলাম আমরা কি পরের দিন, এখন আমরা দেখব আগের দিন। কোন দিন, কোন দিন বুধবারের আগের দিন, কোন দিন বুধবারের আগের দিন? দেখো তুমি বুধবারের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার, আগের দিন তাহলে কি হবে? চক্র দেখো আগের দিন কি মঙ্গলবার। প্রথমে ছিল আমার কোন দিন বৃহস্পতিবারের পরের দিন, এখন হচ্ছে আগের দিন। এটাই খেয়াল রাখবে, তোমাদের প্রশ্নে আসলে আগের দিন চাওয়া হয়েছে নাকি পরের দিন চাওয়া হয়েছে সেটা ভালো করে খেয়াল করবে। এরপরে দেখো কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে, কোন দিন তোমাদের এভাবে আসবে। যেহেতু তোমাদের 2 দিন বন্ধ সপ্তাহে, তাহলে তোমরা এভাবে লিখো কোন কোন দিন তোমাদের বিদ্যালয় বন্ধ থাকে। তাহলে কি লিখবে? কোন কোন দিন। প্রথমে আমরা দেখবো শুক্রবার আর কি শনিবার, লিখবো কি শুক্রবার ও শনিবার। যাদের একদিন বন্ধ থাকে তারা লিখবে কি শুক্রবার। যে সমস্ত স্কুলে একদিন বন্ধ থাকে একদিন লিখবে, যেহেতু আমাদের 2 দিন বন্ধ আছে সেজন্য আমরা লিখবো কি শনিবার। তাহলে দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমাদের এখানের মধ্যে আমাদের দিন, সপ্তাহ ও বর্ষপঞ্জি, এটা নিয়ে আমরা আলোচনা করতে গেলে আমাদের তাহলে প্রথমে আমরা কি জানবো কি আমরা জানবো কি এক সপ্তাহ কয় দিন? 7 দিনে এক সপ্তাহ। তাহলে 7 দিনে এক সপ্তাহ এটা আমরা জানি। এখন 7 দিনের শুরুটা কোন দিক থেকে শুরু করবো? আমরা শুক্রবার থেকে, কারণ সবার অফিস আদালত সব কিছু আমাদের বাংলাদেশে শুক্রবারটা বন্ধের দিন ধরা হয়। আর শনিবার থেকে প্রায় অনেক স্কুল খোলা, অনেক স্কুল শনিবারে খোলা থাকে, যেহেতু বেশিরভাগ কিছু সেজন্য খোলার দিন হচ্ছে শনিবার, শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার। তাহলে আমাদের 7 দিন হচ্ছে কি কি? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এখন তোমাকে শুক্রবার ধরে তোমাকে যদি বলে যে রবিবারের কি আগের দিন কোনটা, তাহলে কি বলবে? এখানে চক্র দিয়ে রবিবারের পরের দিন হচ্ছে সোমবার, আগের দিন হচ্ছে কি শনিবার। রবিবারের আগের দিন হচ্ছে শনিবার। যদি বলো রবিবারের পরের দিন কি, রবিবারের পরের দিন হচ্ছে কি সোমবার। সোমবারের আগের দিন কি, সোমবারের আগের দিন হচ্ছে রবিবার। সোমবারের পরের দিন হচ্ছে কি মঙ্গলবার। মঙ্গলবারের আগের দিন কি, মঙ্গলবারের আগের দিন বললে আমরা বলবো সোমবার।
মঙ্গলবারের পরের দিন বললে আমরা বলবো কি বুধবার। বুধবারের আগের দিন হচ্ছে কি, বুধবারের আগের দিন বললে আমরা আবার কি, বুধবারের আগের দিন বললে আবার বৃহস্পতিতে চলে যাবে। বুধবারের আগের দিন অত আগে কি গেছে, আগে গেছে মঙ্গলবার, তাহলে বুধবারের পরের দিন হচ্ছে কি বৃহস্পতিবার। এভাবে খেয়াল করবে, এভাবে গত সুনিশ্চিত প্রোগ্রামগুলো বইয়ে যেভাবে দিয়েছে একদম ওভাবে আসবে বলে কথা নাই। এই জন্য আমরা একটু, যেমন বুধবারের আগের দিন কোনটা, বুধবারের পরের দিন কোনটা, শনিবারের আগের দিন কোনটা, শনিবারের পরের দিন কোনটা, এগুলো বুঝে বুঝে আস্তে আস্তে লিখবে। এরপর বইয়ের মধ্যে আছে তোমাদের কোন দিন, রবিবারের পরের দিন। রবিবারের পরের দিন হচ্ছে কি রবিবারের পরের দিন হচ্ছে কি সোমবার। এই কোন দিন, বৃহস্পতিবারের পরের দিন। বৃহস্পতিবারের পরের দিন, পরের দিন বললে সেটা কি হবে, শুক্রবার। কোন দিন, বুধবারের আগের দিন। বুধবারের আগের দিন হলে সেটা হবে কি মঙ্গলবার। আচ্ছা, তাহলে আমাদের এই যে দিন ও সপ্তাহ বর্ষপঞ্জি, এটা নিয়ে কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি মোটামুটি। আমাদের একটা কি এতটুকুর মধ্যে তোমাদের শূন্যস্থান পূরণ আসলে যাতে তোমরা ভুল না হয় ওভাবেই কি খেয়াল করবে, ওভাবেই বুঝে বুঝে করবে। অর্থাৎ তোমাকে যাতে বললে বৃহস্পতিবারের আগের দিন বললে তুমি আবার কি আগের দিন বলে শুক্রবার লিখলে সেটা ভুল হবে। আগের দিন মানে কি পিছনে, পরের দিন হলে সামনে। যদি বলে বৃহস্পতিবার পরের দিন বললে সামনে, আগের দিন বললে পিছনে, সেটাই তোমরা খেয়াল রাখবে। মেন কথা হচ্ছে আগের দিন বললে পিছনের দিকে দেখবে, পিছনের দিকে খেয়াল করব, পরের দিন বললে আমরা সামনে খেয়াল করবো। তাহলে এতটুকু থাক আমাদের শূন্যস্থান পূরণ, এখান থেকে আমরা নিশ্চয়ই পারবো। এগুলোর উপর আরও তোমাদের বইয়ে কিছু অঙ্ক দিয়েছে, 1, 2, 3, আমরা এই অঙ্কগুলো করব। আজকে এতটুকু শূন্যস্থান পূরণ যাতে যেভাবে দেওয়া হোক না কেন চক্রটা দেখে তোমরা আগের দিন পরের দিন হিসাব করে ওটা ভুল না হয় মতো করে ফেলবে। এখন তোমাদের SW থাকবে কি, অর্থাৎ প্রতিটা বারের, শুক্রবারের আগের দিন কি পরের দিন কি, শনিবারের আগের দিন কি পরের দিন কি, রবিবারের আগের দিন কি পরের দিন কি, সোমবারের আগের দিন কি পরের দিন কি। অর্থাৎ প্রতিটা বারের আগের দিন এবং পরের দিন তোমাদের কি থাকবে, SW, অর্থাৎ শূন্যস্থান পূরণ। SW প্রতিটি বারের আগের দিন ও পরের দিন শূন্যস্থান পূরণ। প্রতিটা বারের আগের দিন ও পরের দিন শূন্যস্থান পূরণ। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।